মোদির ভারত নাকি আজ বিশ্বকে পথ দেখাচ্ছে। শুধু তাই নয়, মোদি সরকার প্রায়শই দাবি করে থাকে ভারতের অর্থনীতি নাকি বিশ্বে চতুর্থ স্থানে পৌঁছানো এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। যাই হোক, বাস্তবে দেশের কিছু যে উন্নয়ন হয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠে আসছে তা হলো, দেশের তথাকথিত উন্নয়ন দেশের আম জনতার কাছে পৌঁছাচ্ছে তো? পৌঁছলে কতটা পৌঁছাচ্ছে? আর এবার তার আভাস মিলল সরকারি একটি রিপোর্টে। সম্প্রতি প্রকাশিত নীতি আয়োগের শিক্ষা সংক্রান্ত এক রিপোর্ট দেশের শিক্ষা মহলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং তা দেখে অনেকের চোখই কপালে উঠেছে। উদার অর্থনীতির সৌজন্যে শিক্ষা আজ মহার্ঘ পণ্যে পরিণত হয়েছে, অর্থাৎ ফেলো করি মাখো তেল। কিন্তু সেই কেতাদস্তুর বেসরকারি শিক্ষা কেনার ক্ষমতা কিন্তু দেশের অধিকাংশ মানুষেরই নেই। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থাই হচ্ছে তাদের একমাত্র ভরসা। অথচ নীতি আয়োগের রিপোর্ট কিন্তু দেশের সরকারি শিক্ষার বেহাল অবস্থাটাই আবার সামনে নিয়ে আসলো। দেশ জুড়ে হু হু করে বাড়ছে স্কুল ছুট, অর্থাৎ দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই স্কুল ছাড়ছে বিপুল সংখ্যক পড়ুয়া। নীতি আয়োগের রিপোর্টে উঠে এসছে এই উদ্বেগজনক তথ্য: স্কুলে ভর্তি হওয়া প্রতি 10 জন শিশুর মধ্যে প্রায় 4 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। নীতি আয়োগের প্রকাশিত স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে দেশে 1 লক্ষের বেশি সরকারি স্কুলে নেই বিদ্যুৎ। প্রায় 98,592 স্কুলে মেয়েদের কোনো শৌচালয়ই নেই। 61,540টা স্কুলে শৌচালয় থাকলেও তা ব্যবহারের অযোগ্য। হাজার হাজার স্কুলে নেই জলের পরিষেবা, ল্যাব, পর্যাপ্ত শিক্ষক। এমনকি স্কুল আছে কিন্তু সেখানে আসে না পড়ুয়ারা। শিক্ষকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট রিপোর্টে। প্রতিদিন তারা যে বিষয়ে পড়ান সেই বিষয়ে তাদের দক্ষতার অভাব রয়েছে। সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের মাত্র 10 থেকে 15% নিজেদের বিষয়ে 60% নম্বর পাওয়ার যোগ্য। ফলে খুব সহজেই বোঝা যাচ্ছে, দেশ নেতারা দেশের ঝকঝকে উন্নয়নের যে চিত্রই তুলে ধরুক না কেন, তার আড়ালে থাকা দেশের প্রকৃত চালচিত্র নীতি আয়োগের এই সরকারি রিপোর্টে এবার ধরা পড়ল। অর্থাৎ শিক্ষার আলো দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কোনো পরিকাঠামোই নেই। যতটুকু ছিল তা দিনকে দিন ভেঙে পড়ছে। 2026 জানুয়ারিতে প্রকাশিত ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের এক সমীক্ষায় জানা গিয়েছিল, দেশে সরকারি স্কুলের সংখ্যা উদ্বেগজনকভাবে কমছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সংসদে দেওয়া তথ্য বলছে, 2019-20 শিক্ষাবর্ষে দেশে সরকারি স্কুলের মোট সংখ্যা ছিল 10,32,570, যা 2024-25 শিক্ষাবর্ষে কমে দাঁড়িয়েছে 10,13,322। অর্থাৎ এই সময়ে দেশে প্রায় 19,000 স্কুল কমে গিয়েছে। তাছাড়া দেশে 0 থেকে 10 জন শিক্ষার্থী পড়াশোনা করে এমন স্কুলের সংখ্যাও দিনকে দিন বাড়ছে। 2022-23 সালে এমন স্কুলের সংখ্যা ছিল 52,309, যা 2024-25 সালে বেড়ে হয়েছে 65,504। আর এবারের নীতি আয়োগের রিপোর্ট সরকারি শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা আরও একবার নগ্ন করে দিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় সকলের জন্য অবৈতনিক শিক্ষার দাবি উঠেছিল এবং বলা হয়েছিল সেই শিক্ষা হবে বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক। কিন্তু আজ স্বাধীনতার 75 বৎসর পরেও তা অধরা থেকে গেল, বরং দিনকে দিন শিক্ষার মান আরও তলানিতে নামছে। তো এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের জানান।